হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মোহোস ট্রাভেল স্টোরি। প্রথমে সবাইকে মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। যাই হোক, তো আমরা এখন বেরোচ্ছি, 10টা বাজছে। কাশীপুর রাজবাড়ি যাব। আজকে আমরা যাব গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়। তো আমাদের ডে 2 আজকে পুরুলিয়াতে। একদমই এখানে ঠান্ডা নেই, মানে একদমই ঠান্ডা নেই, মানে কলকাতার থেকেও কম ঠান্ডা। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। এখান থেকে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। টাটা। আমরা এখন কাশীপুর রাজবাড়িতে এসেছি। এখন যাব কাশীপুর রাজবাড়িতে। কাশীপুর রাজবাড়ির দিকে আসছি আমরা। নর্মালি এন্ট্রি ফ্রি নেই, বাট দাদাকে ম্যানেজ করে আমরা 50 টাকা করে দিয়ে আমরা ঢুকছি। কেন ঘরের ভিতরে? এটা হচ্ছে রাজবাড়ি। সো শুধু কাশীপুর রাজবাড়ি নয়, এই যে দেখতে পাচ্ছি আমরা গড়পঞ্চকোট প্যালেসও এটা। তো এবার দেখা যাক ভেতরে কি আছে। বড্ড পুরনো রাজবাড়ি, আর রাজার এখানে বিস্তারিত বিবরণও মনে হয় পাবো। দেখা যাক কি আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছি আমরা মহারাজ জ্যোতিষ প্রসাদ। 1881 থেকে 1938 অব্দি উনি এখানে ছিলেন। আর এখন যিনি আছেন পঞ্চকোটের রাজকন্যা মহেশ্বরী দেবী। তিনি জন্ম 12 জুলাই 47-এ, তবে মৃত্যু হয় 2003-এ। তারপর থেকে এটা মোটামুটি এখন বন্ধই আছে। এখানে আমরা একটা চার্টও পেয়ে যাচ্ছি কাশীপুর রাজবাড়ি দুর্গোৎসবের রাজবাড়ির পরিচয় হিসেবে। মহারাজা শঙ্করী প্রসাদ, তো তার সাথে শ্রী রাজমাতা দুর্গেশ কুমারী দেবী বিবাহ হয়। তাদের সন্তানাদি হচ্ছে রাজা ভুবনেশ্বরী প্রসাদ ও রাজকন্যা মহেশ্বরী দেবী। আর তারপরে আনসুল রাজাবত অ্যান্ড রাজবীর রাজাবত। এই হচ্ছে প্যালেসের ভেতর, রাজবাড়ি। তো কালকের থেকে তো আজকে আমার এখনো অব্দি বেটার লাগছে, কারণ ভিড় ভাট্টা নেই। এই হচ্ছে পেছনে পুরো রাজবাড়িটা। আমি ফটো তুলছিলাম, পেছন থেকে আওয়াজ হয়েছে, আমার পুরো বুলবুলিয়া মুভির কথা মনে পড়েছে। যাই হোক, তো অনেকদিন পর এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে চোর কাটা। মানে আমি যখন মেদিনীপুরে পড়াশোনা করতাম, তো ওখানে চোর কাটা থাকতো, মানে ওটার উপর দিয়ে হেঁটে গেলে জামা প্যান্টে সব ওই কাটাগুলো আটকে যেত, আর আমি বসে বসে মায়ের আর বাবার ওগুলো বার করতাম। ওটা আমার জব ছিল তখন, ছোটবেলায়। যাই হোক, তো এখানে এসে আমি অনেকদিন পর চোর কাটাটা দেখতে পেলাম, ভালো লাগছে, ছোটবেলার মেমোরিজ। এখন আমরা এরপরে গড়পঞ্চকোট প্যালেস থেকে বেরিয়ে যাব। কিছু ফটোশুট টশুট তো করতেই হবে, ঘুরতে এসেছি মানে। বাট আজকেরটা খুব পিসফুল লাগছে আমার। জয়চণ্ডী পাহাড়ে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়টা। তো এখানে অনেকটা চণ্ডী মায়ের মন্দির আছে, তো ওখান থেকে আমাদের অনেকটা সিঁড়িতে উঠতে হবে। যাই, নামি। চণ্ডী পাহাড়ে এলাম। এই হচ্ছে পার্কিং এ, এখানে মেলা হবে। এখন আমরা অনেকটা উঠবো, চণ্ডী মায়ের মন্দিরে যাব। এই হচ্ছে ভিউ।
চণ্ডী মাতার উপরে ওঠার জন্য এখানে সমস্ত ফুড স্টল বসেছে। আমরা একটু চা খাবো। তো আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের উপরে যাচ্ছি। তো আমাদের মোটামুটি 500টা স্টেপ যেতে হবে। কিরে, পারবি তো? আমি অলরেডি একবার হয়ে গেছে আমার ঘোরা। কি গো মা, আমার ফোন তোর কাছে। চলে এসছি অনেকটাই। মা এখানে বসবে? সামনে জায়গা ছিল অত। আসো না, আমি দাঁড়াচ্ছি। আমি আসছি। এখানে দাঁড়াস, লোকে নামবে তো। ও ওইখানে একটা বসার জায়গা মতো। হ্যালো, না দাঁড়া। আধেক রাস্তা এসছি না, তাও আসেনি। আমি কি করে গেলাম? আমি তো প্রথম এলাম। এখানে বসে। দাদা দাদা, মা আগে আসুক। যতক্ষণ বুড়ি না আসবে আমার চিন্তা নেই। এখানে ছবি তুলি আমরা। আমরা একদম উপরে উঠে গেছি। এখান থেকে হিল টপটা, আর হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির এইদিকে। এই সিঁড়ি দিয়ে উঠবো। পুরো টপ ভিউ। বাহ, এই পাহাড়টা খুব সুন্দর দেখতে। এখানে আলু কাবলি বিক্রি হচ্ছে সব। এই হচ্ছে পুরো শহরটা, গ্রামটা দেখা যাচ্ছে। এখানে একটা জায়গায় খাবো, জয়চণ্ডী পাহাড় থেকে নেমেই এক জায়গায় খাওয়ার জায়গা, বেশ খড় দিয়ে চাল করা। দেখি কি পাওয়া যায়। এই যে আমরা এখন ভেজ থালি নিয়েছি, চিকেন আসছে, এরকম একটা জায়গায় খাচ্ছি। এখন পেট পুজো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বারন্তী লেকে। এখান থেকে আধ ঘন্টা লাগবে জয়চণ্ডী পাহাড় থেকে, 19 কিলোমিটার। কিন্তু ভীষণ গরম, মানে সত্যি গরমকাল মনে হচ্ছে আমার। চলো, আমরা এখন বরন্তী লেকের দিকে যাচ্ছি। পার্কিং এ গাড়ি নামিয়ে দিয়েছে। এখন আমাদের হেঁটে অনেকটা যেতে হবে। এখানে চারিদিকে শুধু পিকনিক হচ্ছে, খুব সুন্দর। এদিকে পাহাড়, চোখে না তাকিয়ে হাঁটলে যা হয়। আমরা ড্যামটার দিকে এগোচ্ছি। এদিকে চারিদিকে শুধু পিকনিক, ভালো ভালো খাবার দাবারের গন্ধ আসছে। এদিকে পাহাড়। এই যে আমরা বরন্তী ড্যামের কাছে যাচ্ছি। বরন্তী লেক ধুলো ধুলো হয়ে গেছে জলটা। এই হচ্ছে পেছনের লেকটা পুরো। এইদিকে হচ্ছে পাহাড়। কালকের থেকে আজকে ভিড় কম। এরপর আমরা বেরিয়ে যাব গড়পঞ্চকোটের জন্য। আরেকটা কি ড্যাম আছে, ওটা দেখে আমরা পুরুলিয়া চলে যাব। দেন আমরা চার্চে যাব একটা। গড়পঞ্চকোটে এলাম। এখন বিকেল বাজছে 4:30। এখানে পার্কিং। এই হচ্ছে এগোবো আস্তে আস্তে। জানি না এখানে কি আছে, আমি তো প্রথমে গেলাম।
আর এটার সঙ্গে স্টাডি করেও আসা হয়নি আমার। গড় পঞ্চকোটের এখানে আমরা চলে এসেছি। বাজে এখন আপনার 5টা। শীতকাল বলে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হচ্ছে। তো এখানে প্রথম যেটা আছে এটা রাজবাড়ির ভগ্নকূপ। কোটের বাকি অংশগুলো এখানে এরকম ধ্বংসস্তূপভাবেই পড়ে রয়েছে। এটি আরেক ধ্বংসের স্তূপ। রাজবাড়ির কিছুটা ভাঙা অংশ হয়তো হবে। আমরা এখন গড় পঞ্চকোট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন একটু ঠান্ডা লাগছে, মাফলারের শর্টেজ। আমি বলছি পাঞ্চের ড্যাম, 5 ড্যাম। এখন মাফলারটা আমি হাফ মা হাফ নিয়ে বসে আছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি? পাঞ্চের ড্যাম। পাঞ্চের ড্যামে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। আমরা মুনরাইজ, আমরা মুনরাইজ, হ্যাঁ আমরা মুনরাইজ এক্সপ্লোর করতে যাচ্ছি। লোকে সানসেট এক্সপ্লোর করতে যায়, আমরা এটা হচ্ছে পাঞ্চের ড্যাম। এখন অন্ধকার হয়ে গেছে, মানে একদম আমাদের 5:30 বেজে গেছে, তাই তো আমরা ভিউটা দেখতে পেলাম না। যাই হোক, এখান থেকে আমরা ব্যাক টু পুরুলিয়া যাচ্ছি। গাড়ি পার্ক করছে, তারপর আমরা পুরুলিয়া ব্যাক করে যাচ্ছি। চার্চে যেতে পারলে যাব, দেখি কি হয়। আমি আর শান বেরিয়েছি একটু পুরুলিয়াতে। এখানে আমাদের হোটেলের সামনেই একটা চার্চ আছে, সেই চার্চে আমরা বেরিয়েছি, হেঁটে হেঁটে এসেছি। ক্রিসমাস আছে, একটু চার্চে আসবো না, হতে পারে। যাই হোক, আমি তো ফুল রেডি ফর ক্রিসমাস। যাই হোক, এখন বেড়ে গেছে অনেক, 8:30। বাট বেশ ভালো লাগছে অন্য জায়গায় এসে একটু চার্চে এসেছি। আমার তো বেশ ভালো লাগে। তোর? আমারও দারুণ লাগছে। এখানে পুরো লাইটিং হয়েছে, চার্চটা খুব সুন্দর সাজিয়েছে। পার্ক স্ট্রিটটাতে কি হচ্ছে, পুরুলিয়ার চার্চই আছে। যাই হোক, দেখা যাক। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আমাদের কালকে 5:30টার সময় পুরুলিয়া এক্সপ্রেস আছে, তো আমরা 4:30 বেরিয়ে যাবো, কারণ এখান থেকে বেশি দূর না স্টেশন। যাই হোক, আজকে খুব ভালো ঘুরলাম, ঠান্ডা ছিল না। ডিসেম্বরের 25 তারিখ, তাও ঠান্ডা নেই। যাই হোক, তো আশা করছি ভালোভাবেই পৌঁছে যাব, যদি না ট্রেন লেট করে, বিকজ কয়েকদিন ধরে ট্রেন খুব লেট ছিল। অ্যান্ড আমাদের আসার দিনও 2.5 ঘন্টা লেট ছিল। তো হিসাব মতো 11:30টায় পৌঁছে যাওয়া উচিত কলকাতায়, তারপর যে যার নিজের কাজে। যাই হোক, টাটা, মেরি ক্রিসমাস সবাইকে। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে জানুয়ারিতে বড় ব্লগে, বড় ট্রিপে। বাই।